আছে থাকবে, পৃথিবীর কোন শক্তি কোরআনের মাহফিল বন্ধ করতে পারবে না। এবার আওয়াজ করে বলেন, কথা বলবো কোরআন থেকে, একটা কথা কোরআনের বাহিরে বলবো না। আমি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের কথা শুনলে কষ্ট পাবেন এমন কেউ আছেন? থাকলে হাত উঠান। আপনি মুসলমান পরিচয় দিয়ে কথা বলতে পারবেন না কোরআন আমার কাছে ভালো লাগে না। কোরআন থেকে কথা শুনবো আমরা। তবে যে দুই দল বাধা আছে, আমরা ওই দুই দল অর্থাৎ শয়তানকে মহল্লা থেকে বিদায় করতে চাই। আর মানুষ শয়তানদেরকেও জানিয়ে দিতে চাই, মুসলমানের দেশে কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে পারবে না। বলবেন হুজুর শয়তান বিদায় করে কিভাবে? এই হাদিস আমার কাছে আছে। এই হাদিসটা আমার রাসূল আমাকে শোনাইছেন। এই হাদিসটা আমার রাসূল বর্ণনা করছেন যে কোন জিনিসের দ্বারা শয়তান দূর করা যায়। সরকারে দু আলম নবী বলেন, মুয়াজ্জিন যখন তার দীপ্ত কণ্ঠে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার ধ্বনি বলে আজান শুরু করে দেয়, আল্লাহর নবী বলেন ওই আল্লাহু আকবার ধ্বনির মধ্যে এত পাওয়ার, এত শক্তি শয়তান আর সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলেন ওই শয়তানটা বায়ু ছাড়তে ছাড়তে পালায়া যায়। এই শব্দের মধ্যে এত আওয়াজ, এত পাওয়ার, এত শক্তি, বলে শয়তান আর সহ্য করতে পারে না। রাসূল বলেন বায়ু ছাড়তে ছাড়তে পালায়া যায়। এর একটা দৃষ্টান্ত। আর মানুষ শয়তানও ভয় পায়। ওই যে দেখেন নাই গত কিছুদিন আগে ভারতের ওই মুস্কান মেয়েটা যখন ওই কলেজে ঢুকছিল বুরকা পরে, তো ওই হিন্দু যুবকেরা জয় শ্রীরাম বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। শত শত যুবকের সামনে ওই দিন মুস্কান দীপ্ত কণ্ঠে বলেছিল, আল্লাহু আকবার, পৃথিবীর যত বাতিল শক্তি আছে আমার রবের থেকে কোন শক্তিই বড় হতে পারে না। আমার রব পৃথিবীর সমস্ত ক্ষমতাধর শক্তির থেকে আরো বড়। এই কথার ঘোষণা আল্লাহু আকবার বলে ওই মুসলিম মহিলাটা হিন্দু যুবকদের কলিজায় আগুন লাগিয়ে সারা বিশ্বের মানুষকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো বোমা নাই, আমাদের একটাই হাতিয়ার, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আমার রবের নামের তাকবীর ধ্বনিটা। এই আওয়াজের পাওয়ার আছে কিনা বলেন? দুনিয়া থেকে আমরা কিছুদিন আগে এটা দেখছি, মুস্কান একটা মেয়ে, শুধুমাত্র একটা মেয়ে, কিন্তু আওয়াজ দিয়েছে আমার রবের। আর এই আওয়াজ হিন্দু যুবকরা সহ্য করতে পারে নাই। শুধু হিন্দু যুবক না, সারা বিশ্বের সমস্ত নাস্তিক মুরতাদ বালনদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আজকের এই সমাজেও কিছু মুসলমান আছে এরকম, মুসলমানের পরিচয় দিয়ে এটা বলতে চায় যে হুজুর ওয়াজ মাহফিল তাফসীর করেন, তাকবীর ধ্বনি দিয়েন না। আমি একটু আওয়াজ করে জানতে চাই, এই তাকবীর ধ্বনি আল্লাহু আকবারের অর্থ কি? বলেন, জুড়ে বলেন সবাই। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। কোন মুসলমান যদি এটাতে বাধা দেয় আর এই কথা বলার চেষ্টা করে, এটা দেওয়া যাবে না। আল্লাহর কসম, সে আর যাই হোক মুসলমান হতে পারে না। হিন্দুরা যদি ওই দুর্গা পূজায় উলুধ্বনি দিতে পারে, হিন্দুরা যদি ওই ঢোল তবলা দিয়ে গানের আওয়াজ দিতে পারে, মুসলমানের এই জবান আল্লাহর দেওয়া, মুসলমানের এই জমিন আল্লাহর দেওয়া, আল্লাহর জমিনে বসে আল্লাহর দেওয়া কণ্ঠে আল্লাহর নামের প্রশংসা করব। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। এবার বলেন, এই পৃথিবীর মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমরা তাকবীর ধ্বনি দেব কার নামে? এবার বলেন, একটা তাকবীর দেওয়া যাবে? আস্তে আস্তে, বিড়ালের মতো। এর কারণ কি বলছি মনে আছে? শয়তান দূর করতে চাই। আর নাস্তিক মুরতাদ টাইপের যে মুসলমান মুনাফিক আছে, এদের কলিজায় আগুন ধরাইতে চাই। এবার বলেন, সবাই একটা তাকবীর দিতে পারবেন? ওই দুইজন ওই কোনায়, দুইজন ওই কোনায়, এরকম তাকবীর না।
প্রতিটা কণ্ঠ থেকে উচ্চারিত হওয়া চাই। যেমন মুসলমান ওই গোল হইলে সারা মহল্লায় গরম হয়ে যায়, ক্রিকেটের ছক্কা হলে যেমন সারা মহল্লায় বিকট আওয়াজ হয়, রাস্তাঘাটে দোকানে পাটে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় প্যান্ডেলের ভিতরে আমি একবার তাকবীরের স্লোগান দেব, সকলের দীপ্ত কণ্ঠে একটা তাকবীরের স্লোগান চাই। এবার বলেন সবাই এর দ্বারা সম্ভব কিনা? গলা ঠিক করে নেবার। প্রস্তুত তাকবীর দেওয়ার জন্য? দুই কারণ। কয় কারণ? শয়তান বিদায় করতে চাই, কারণ তাফসীর মাহফিল তো একটু পরে শয়তান চলে আসতে পারে, বুঝাই নিয়ে যাবে। কোরআনে এখনো ঢুকি নেই, আমি আয়াত থেকে তাফসীর করব, একটু ঠিক করে নিচ্ছি। কণ্ঠ ভাঙলে তো আমাদের সমস্যা, আপনাদের তো সমস্যা নেই। তাহলে এই তাকবীর দিতে কৃপণতা করবেন? সবাই প্রস্তুত? বিকট আওয়াজ যেন মনে হয় এই বগুড়ার এই জায়গা থেকে 1 2 3 4 5 হাজার মানুষের আওয়াজ নয়, এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আওয়াজ। আরে মুসলমানরা তো একসময় তাকবীর দিয়ে বিজয় অর্জন করছে, মুসলমানরা তাকবীর দিয়ে বিজয় অর্জন করছে। রোম সম্রাট মদিনায় আক্রমণ করবে প্ল্যান করছে, তখন মদিনার সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা 30,000 মুসলমান সৈন্য নিয়ে বসা, আর রোম সম্রাটের বাছাইকৃত সৈন্যের সংখ্যা 60,000 আক্রমণ করবে মদিনার উপরে। সাহাবী টেনশনের মধ্যে পড়ে গেছে যে কিভাবে আমরা এদের মোকাবেলা করব। মুরাকাবার মধ্যে বসে গেছে। হঠাৎ করে মুরাকাবা থেকে মাথা তুলে সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে